সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিধানসভায় ২০২৪ সালের রাজ্য বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ প্রতিমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ৫০০ থেকে বেড়ে ১,০০০ করা হল। জনজাতি মহিলাদের জন্য ভাতা ১,০০০ থেকে বেড়ে ১,২০০ করা হল। ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিল মমতা সরকার। আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় চমক। জানিয়ে রাখি, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত করা হবে। মমতা জানিয়েছেন, বাংলার প্রায় ২,১৫,৪২,০০০ মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই আরও ৩ লক্ষ নাম তাতে যুক্ত হবে। ওদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তা এখনই ঢুকছে না। তবে এতে ভয়ের কিছু নেই। জানিয়ে রাখি, আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। অর্থাৎ মে মাসে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকা পাবেন মহিলারা। প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। জনদর্দি এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তফসিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক ১,০০০ টাকা ও অন্যান্যদের ৫০০ টাকা করে দেওয়া হতো। এবার সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন ২৫ থেকে ৬০ বছর বয়সীরা, আর ৬০ বছর পেরিয়ে গেলে দেওয়া হতো বার্ধক্য ভাতা। তবে বর্তমানে ৬০ বছর পেরিয়ে গেলেও বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১,০০০ টাকা পান।